বাজেট ফোনে অনেক জিনিসের দিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না, বিশেষ করে এর ডিজাইন, তারপর ডিসপ্লে সেকশনটা দেখতে মানে একরকম হলেই হয় এমন। বাট এই ডিভাইসটা আন্ডার 10K একটা ডিভাইস, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, বিশেষ করে ডিসপ্লেতে পাঞ্চল কাটআপটা থাকার কারণে। আবার মোটামুটি স্লিম একটা ডিভাইস, রিয়ার প্যানেলের ডিজাইনটাও সুন্দর। কথা বলছিলাম আইটেলের নতুন ডিভাইস A80 নিয়ে। ওরা বলছে অসাম অল ইন ওয়ান। তো কি অসাম জিনিসপত্র আছে চলুন সেগুলো একটু ফাইন্ড আউট করি। এটার শর্টসের একটা ভিডিও আমাদের চ্যানেলে গিয়েছিল, কে দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তো এই ফোনটার রিয়ার প্যানেলে এই যে মাঝামাঝি গ্রামীণ ফোনের লোগোটাও দেখা যায়। মূলত গ্রামীণ ফোনের সাথে ওরা কোলাবোরেশন করছে, এবং যারা কিনা এই ফোনটা কিনবেন গ্রামীণ ফোনের স্পেশাল বেশ কিছু অফার টফার্স পাবেন, আমি ডিসক্রিপশনে লিখে দিলাম আর কি। 8.5 মিলিমিটারের এই ডিভাইসটা এক হাতে নিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারবেন আপনারা, কারণ এটার ওয়েট কম এবং থিকনেস হলো 8.5 মিলিমিটার। বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল প্লাস্টিকে তৈরি। রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট বা স্মার্টস বসলেও দেখা যায় না, একটু ফ্রস্টেড টাইপের। তবে এখানে যে একটা প্যাটার্ন আপনারা দেখছেন, ওইটার উপরে হাত দিলে কিন্তু বোঝা যায়, জিনিসটা নাইস। দুইটা ক্যামেরা রয়েছে, আর বডিতে আমরা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও পেয়েছি। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই। আমি অনেকবার ভিডিওতে বলছি যে 10,000-এর আশেপাশে কম বেশি যাই হোক, এখন প্রতিটা ফোনেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেওয়া উচিত। এআই দিয়ে এই কাজটা করা যায়, বাট যেটা ফিজিক্যাল, যেটা হার্ডওয়্যারগতভাবে দেওয়া হয়, ওইটার লেভেলই আলাদা আসলে। সে যাই হোক না কেন, ডিজাইনটা বোধহয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে যখন কিনা আপনি আন্ডার 10K একটা ডিভাইস কিনছেন। ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ। এটা একটা IPS LCD প্যানেল, যেখানে HD+ রেজুলেশন রয়েছে। তবে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে আবার আইটেল, সেই সাথে পাঞ্চল কাটআপ থাকাতে ওভারঅল ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা ভালো লাগবে এবং ভিউটা ভালো আসে আর কি। তবে লোয়ার চিনটা বাজেট ফ্রেন্ডলি অন্যান্য ডিভাইসগুলোর মতোই মোটা রয়েছে। এইটা আরেকটু ন্যারো রাখলে অবশ্যই এই ডিসপ্লেটা দেখতে তখন আরও সুন্দর লাগতো। 500 নিটসের মতো ব্রাইটনেস আছে, যা ইনডোরে দেখার জন্য একদমই উপযোগী, কিন্তু আপনি আউটডোরে গিয়ে ডিরেক্ট সানলাইটে যখন কিনা এই ডিসপ্লেটা দেখবেন, তখন আপনার কাছে মনে হবে হ্যাঁ এখানে একটু ঘাটতি আছে বা স্ট্রাগল করছে কিছুটা। আরেকটা ব্যাপার আমি কনফার্ম হতে পারিনি, এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা। আপনারা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন, সেক্ষেত্রে একটু শক্তপোক্ত হবে অবশ্যই। ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন কিন্তু ভালো, অ্যাজ এ IPS এটা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালো একটা কালার রিপ্রোডাকশন দিচ্ছে। টাচ রেসপন্স ভালো পেয়েছি, এবং হাই রিফ্রেশ রেটের ব্যাপারটা থাকাতে আমরা যে কোনো স্ক্রলিং বা কাজবাজের ক্ষেত্রে একটু মজা পাচ্ছিলাম বাড়তি। আমি কিন্তু এই ডিসপ্লেটাতে শিফটিং জনিত কোনো ইস্যু ফেস করিনি। খুব কাছ থেকে যদি আপনি পাঞ্চল কাটআপটা দেখেন, সেই ক্ষেত্রে হালকা পাশে একটা শ্যাডোর মতো লক্ষ্য করবেন আর কি। এর বাইরে আমার মনে হচ্ছে ডিসপ্লে ওকে আছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী। রান করছে iOS 14 বেসড অন Android 14। আপডেটের ব্যাপারটা আবার আসবে কিনা জানতে পারিনি। এই ডিভাইসটাতে প্রসেসর হিসেবে রয়েছে UniSoC T606, র্যাম ভ্যারিয়েন্ট 4GB, 128GB স্টোরেজ। তো আপনারা 128GB যেটা পাচ্ছেন, এটা এই প্রাইস পয়েন্টে একটু কমেই দেখা যায় আর কি। তো অর্ধেকের মতো ফাঁকা রাখতে পারবেন আশা করছি, এবং সেই ক্ষেত্রে দেখবেন এই ফোন লং রানে গিয়ে একটা বেটার পারফর্ম করছে, যেমনটা শুরুর দিকটাতে থাকে। তো এই যে প্রসেসরটা না, T603, এইটা হচ্ছে গিয়ে একেবারে এন্ট্রি লেভেলের বেসিক একটা চিপ, যেটা থেকে আপনি ডে টু ডে কাজ সামলাতে পারবেন, মোটামুটি বেসিক কাজগুলো করতে পারবেন। হেভি পারফরমেন্স আশা করতে পারেন না। আবার 4GB র্যামের পাশাপাশি আরও 8GB ভার্চুয়াল র্যাম ঠিকই আছে। মাল্টিটাস্কিংয়ে গিয়ে অনেক আহামরি রেজাল্ট পেয়ে যাবেন এর কারণে, এমনটাও কিন্তু না। আপনি 4-5টা অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করতে চান ব্যাকগ্রাউন্ডে রেখে, সেইটা হ্যান্ডেল করতে পারবে এই ডিভাইস। বাট এর চাইতে বেশি হলে, ভারী অ্যাপ্লিকেশন হলে দেখবেন ব্যাকগ্রাউন্ডেরগুলো ক্র্যাশ করছে, এরকমটা আর কি। আর ল্যাগ বা হিকাপের মতো দেখা পাইনি। তবে অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপার ফাস্টারও না, যেখানে আমরা ডিলে লক্ষ্য করছি, হয়তো ভিডিও দেখে একটা আইডিয়া করতে পারছেন আর কি। বাই ডিফল্ট কিছু অ্যাপ থেকে আমরা দেখছিলাম মাঝে মাঝে নোটিফিকেশন পাঠাচ্ছে, তো আপনার প্রয়োজন না হলে ওই ব্লোটারগুলো আপনি ফেলে দিতে পারেন। আর এটাতে গেমিং টেমিং করতে চাইলে একদম 2D টাইপের যে গেমগুলো রয়েছে, সেগুলো দিয়ে আপনি সময় কাটাতে পারবেন। ওই ধরনের গেমগুলো ভালোই চলে। তবে মজার ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু আবার ওরা জাইরোস্কোপ সেন্সরটাও দিয়েছে, একটু স্লোয়ার বাট কাজ করছে। তবে যে কাজেই করি না কেন, মাল্টিটাস্কিং বলেন বা টুকটাক গেমিং, কোনো কিছুতে এই ফোনটা খুব একটা হিট জেনারেট করছিল না আর কি। মোটামুটি নর্মাল থাকে, কারণ আসলে কি আপনি ওইরকম প্রেশার দেওয়ার মতো কাজ তো এটা দিয়ে করবেনও না, করা উচিতও না। তারপরেও আইটেলের কাছে আমাদের এক্সপেকটেশন একটু বেশি থাকে, আরও একটু কোনো বেটার চিপ দিয়ে এই ফোনটাই নিয়ে আসলে হয়তো মানে পারফরমেন্স এরকম বাজেটেই আরেকটু বেটার ডিল আপনি পেয়ে যেতেন আর কি। ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সেই সাথে অক্সিলারি সেন্সর রয়েছে। এটা যে কত মেগাপিক্সেল আমি জানি না। মেইন ক্যামেরাকে ভালো যদি লাইট দেওয়া যায়, মানে ডিলাইট কন্ডিশনে ছবি তুলেন, সেই ছবিগুলো কিন্তু ইউজেবল বলা যেতে পারে। এমনকি এরকম প্রাইস পয়েন্টেরই বেশ কিছু ডিভাইস থেকে এগিয়েও থাকবে। তবে ওই যে কমন প্রবলেম হেভি হাইলাইট, সেটা ব্যালেন্স করতে গিয়ে হিমশিম খায়, ডায়নামিক রেঞ্জ অতটা ওয়াইডার না, এই বিষয়গুলো আপনাকে ফেস করতেই হবে। কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা থাকে যখন কিনা একটু ডার্ক এরিয়াতে গিয়ে ছবি তুলছেন, একটু লো লাইটে তুলছেন, যেগুলো আমরা এই ফোনেও পেয়েছি। বাট এই ফোনের পোর্ট্রেট মুডটা আবার তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছে, যদিও এখানে আমরা স্ক্রিন টোনটাকে একটু ওয়ার্মের দিকে নিতে দেখছি, একটু ইয়ালিশ টোন দেয়, সেটা দেখতে বরং খারাপ লাগছে না আর কি। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একেবারে ততটাও আর্টিফিশিয়াল লাগে নেই, যেটা বাজেট ফ্রেন্ডলি ফোনে খুব বেশিই লক্ষ্য করা যায়। অনেক সময় একটা ওয়াশড আউট টাইপের ব্যাপার আসে এর ক্যামেরাতে, যেটা প্রতিটা ক্লিকে আমরা দেখিনি, কিছু কিছু ক্লিকে পেয়েছি। এই ব্যাপারটাকে যদি ফিক্স করা যায়, তাহলে মানে ক্যামেরাটা এরকম জায়গায় অ্যাভারেজ বা তার একটু উপরে থাকবে আর কি।
আর এটার ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 1080p 30fps, স্টেবিলিটির অভাব বোধ করবে না। এই ভিডিও আসলে কাজে লাগার মতো না, একেবারে বেসিক টাইপের। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল। এটা মোটামুটি আশানুরূপ ছবি দিয়েছে। আমরা যদি একটু ভালো লাইট দিতে পারি এর সেন্সরকে, তাহলে এটা একটা ভালো আউটপুট দিবে। লো লাইটে কিন্তু বেশ কিছুটা সফট করে ফেলে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আর একই সাথে একটু লেস কন্ট্রাস্টি হলে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আরও বেশি ভালো লাগতো আর কি। এই ফোনের ক্যামেরা এবং প্রসেসরের পারফরমেন্স বলতে পারেন এই 10K প্রাইস পয়েন্টের অ্যাভারেজ একটা রেজাল্ট ডেলিভার করছে আর কি। স্পিকার হিসেবে মোনো স্পিকারই রয়েছে, ডুয়াল থাকলে তো মজা পাওয়া যেতে আরও বেশি। তবে এটা মোটামুটি লাউড ক্লিয়ার সাউন্ড দেয়। একটু ফুল ভলিউমে গেলে মানে ইয়েটা মনে হয় যেন ব্যাকসাইডটা মনে হয় যেন একটু ভাইব্রেশন দেয় আর কি। আবার কিছু কিছু ক্ষেত্রে ডিস্টরশন পেয়েছি, একটু কমিয়ে রাখলে বরং বেটার আউটপুট পাবেন। বাট এটার কথা বলার জন্য এয়ারপিসের সাউন্ডটা কিন্তু আবার ঠিকঠাকই পেয়েছি। নেটওয়ার্ক রিসিপশন জনিত প্রবলেম নেই এই ফোনে কোনো ধরনের, সেটা ওয়াইফাই বা ডাটা কানেকশন বোধ জায়গায় ভালো রেজাল্ট দিচ্ছে। আর এটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 10 ওয়াটের চার্জার। 18 ওয়াট আমি আশা করছিলাম আইটেল থেকে অ্যাটলিস্ট, এই জায়গায় আমি কমতেই বললাম। আন্ডার 10K-তে এটা কমন না, বাট পেলে খুব ভালো হতো। আর ব্যাটারি ব্যাকআপ আবার ভালো, আপনি 120 Hz অন রেখেও যদি ব্যবহার করেন এই ডিভাইস, আপনি একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করতে পারবেন। 8.5 ঘন্টা 9 ঘন্টার কাছাকাছি ইজিলি এটা থেকে কিন্তু এসওটি পাওয়া যায়, যেটা কম না অবশ্যই। IP54 এর রেটিং রয়েছে এই ডিভাইসটাতে। ডিভাইসটার বেশ কিছু জায়গায় মোটামুটি ভালো করতে দেখছি, কিছু জায়গায় কমতেই আছে। আমার কাছে পার্সোনালি এর ডিজাইনের মধ্যে যে জিনিসটা ভালো লাগে না, এই যেখানে অসামটা লিখে রাখছে আর এখানে এই লোগোটা, এই দুইটা জিনিস। আচ্ছা, আর এর বাইরে গিয়ে ভালো জায়গার মধ্যে ডিসপ্লেটা ভালো লাগবে আপনাদের, ব্যাটারি ব্যাকআপ ভালো আছে, ডিসেন্ট একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে। আর ক্যামেরাটা মেইন ক্যামেরাটা অ্যাভারেজের চাইতে অনেক সময় একটু বেটার পারফরমেন্স করছে। তবে ওই যে আবারও বলবো, যেহেতু এই ফোনটাতে আপনারা 128GB পেয়ে যাচ্ছেন, অর্ধেক মোটামুটি ফাঁকা রাখার ট্রাই করবেন। আই হোপ লং রানে গিয়ে এটা পারফরমেন্সটা ধরে রাখতে পারবে পারফেক্টলি। আপনাদের কাছে আইটেলের নতুন ডিভাইস কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে কিন্তু স্যামসাংয়ের ব্র্যান্ড নিউ ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।